কে না চায় তার দোষ গোপন থাকুক? সবাই চায়। দুনিয়াতে জানলে কয়জনে জানবে? 1 লাখ জন। হাসরে প্রকাশ হয়ে জানবে সবাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের ময়দানে একজন আসামি যাবে আল্লাহর কাঠগড়ায়। সে যাওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে রহমতের পর্দা এসে তাকে আড়াল করে ফেলবে। ওই রহমতের চাদরের ভিতরে আল্লাহ তাআলা তার থেকে হিসাব নিকাশ শুরু করবেন। একটু মনের কান প্লিজ, একটু মনের কান, যেন আমরা নিজেদের জীবনের সাথে মিলাতে পারি। ওই রহমতের চাদরের ভিতর আল্লাহ পাক ওনার থেকে হিসাব নিকাশ শুরু করবেন। হিসাব নিকাশ করতে করতে দেখা যাবে ওনার গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। হিসাব মোতাবেক কোথায় যাবে? জাহান্নামে। যখন ওনার হিসাবটা নেওয়া হবে উনি তো চিন্তিত থাকবে, টেনশনে থাকবে। যখন হিসাব নেওয়া শুরু করবেন আল্লাহ তাআলা বলবেন, অমুক দিন অমুক জায়গায় বান্দা তুমি কি এই কাজটা করেছো? তিনি উত্তর দিবেন, আল্লাহ হ্যাঁ আমি করেছি। ওই কাজটা তুমি করেছো? আল্লাহ আমি করেছি। এটা তুমি বাদ দিয়েছো? আল্লাহ আমি বাদ দিয়েছি, ভুল করেছি। আল্লাহ জিজ্ঞেস করতে থাকবেন, উনি স্বীকার করতে থাকবেন। করতে 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 সব সাক্ষী রিয়ায় শেষ। এবার আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতা, ওর গুনার খাতাটা মুছে দাও। ও আমার ফেরেশতারা, আমার বান্দার গুনার খাতাটা আড়াল করে ফেলো, মুছে দাও, লুকিয়ে ফেলো, প্রকাশ করিও না। তাকে আমি আল্লাহ জান্নাত দান করলাম। এবার ফেরেশতারা জিজ্ঞেস করবে, মওলা গুনার পাল্লাটাই ভারী ছিল, নেকির পাল্লা তো হালকা, তো কোন হিসাবে জান্নাতটা দিলা জানতে বড় ইচ্ছা হচ্ছে। রব বলবে যে আমি মালিক ইয়াউমিদ্দিন, যা মন চায় তা করব। তারপর আমাদের কাছে মেসেজটুকু যেন পৌঁছাতে পারে, আমরা যেন চরিত্রে সেই পরিবর্তন আনতে পারি। রব দয়া করে নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। রব ফেরেশতাদেরকে বলবেন, এই বান্দা আমার সেই বান্দা যে আসার পরে আমি রহমতের চাদর দিয়ে তাকে সবার থেকে আড়াল করেছি। কেন জানো? এই বান্দা সেই বান্দা যে দুনিয়াতে থাকা অবস্থায় আমার অনেক বান্দার ইজ্জত নষ্ট হওয়ার মতো গোপন খবর সে জানতো, কিন্তু সে কখনো প্রকাশ করে নাই। সেই বান্দা বেইজ্জত হবে বলে সে দুনিয়াতে আমার বান্দাদের ইজ্জত রক্ষা করেছে। আমি আল্লাহর দিকে তাকিয়ে আজকে হাসরের ময়দানে আমি পর্দার ভিতর রেখে তার ইজ্জত হেফাজত করে দিয়েছি। আল্লাহ তো মাফটা যে কেন করলাম? রব বলে যে এই সে বান্দা যে সামর্থ্য থাকার পরও প্রতিশোধ নেয় নাই, ক্ষমার পর ক্ষমা করেছে, ক্ষমার পর ক্ষমা করেছে। আমি রবের দিকে তাকাই, আমার বান্দাদেরকে ক্ষমা করেছে। আজ আমি রব খুশি হয়ে তার সারা জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়েছে। আসতে পারবে না? যাই হোক, একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ক্ষমা করছেন কাকে, কি গুণের কারণে? সে অন্যের দোষ কি করতো? বা একটু জোরে বলেন না, অন্যের দোষ কি করতো? সেজন্য আল্লাহ ওনার দোষকে কি করেছেন? এবার একই কথাটাকে উল্টাই দেন। আল্লাহ ওনার দোষ গোপন রেখেছেন, উনি গোপন রাখতো বলে। কথাটা উল্টাইলে কি হয়? আল্লাহ তার দোষ প্রকাশ করবে, যে অন্যের দোষ প্রকাশ করবে। এবার আপনার দায়িত্ব আপনার, আমার দায়িত্ব আমার। এবার আপনি যদি মনে করেন যে আপনি জানার পর আপনার ভাইয়ের গোপন কথা প্রকাশ করবেন, করেন, কিন্তু মনে রাখবেন আপনারটা প্রকাশ। এবার আপনি যদি পছন্দ করেন যে আপনারটা প্রকাশ হোক, তাহলে করেন। আর যদি আপনি চান না আমারটা যেন কেউ না জানে, তাহলে আপনার কর্তব্য আপনার আরেকজন ঈমানি ভাই বোনের গোপন খবর গোপন রেখে ওনার ইজ্জতকে হেফাজত করা। বলেন না সুবহানাল্লাহ। এটাই তো ইসলামের সৌন্দর্য। কথা বলেন ঠিকই না? আর একটু জোরে বলেন ঠিকই না? এবার দ্বিতীয় নম্বর কথাটা একটু শুনেন। বিরক্ত হচ্ছেন আপনারা কোনো? আচ্ছা, আল্লাহ ক্ষমা করেছেন ওনাকে কি কারণে? উনি আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করেছেন। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু প্রতিশোধ। এবার কথাটাকে যদি উল্টাই করেন, আমরা সবাই আটকে গেছি।
বদনামের ক্ষেত্রে আটকে গেছি, দোষ বলার ক্ষেত্রে আটকে গেছি, গীবতের ক্ষেত্রে আটকে গেছি। এবার সবাই মিলে বলেন, আমরা হাসরের ময়দানে সবচেয়ে আটকে যাব কোনটাতে? আল্লাহর হকে নাকি বান্দার হকে? জোরে বলেন না। কারণ যাকে আপনি বউ হিসেবে দেখছেন, স্বামী হিসেবে দেখছেন, সেও কিন্তু আল্লাহর বান্দা। বউদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে জামাই সম্পর্কে তোমার রায় কি, জামাইকে জিজ্ঞেস করবে বউ হিসেবে বউ সম্পর্কে তোমার রায় কি। যদি সেখানে বলে যে আল্লাহ আমি সন্তুষ্ট না, হয়ে গেলি তো হয়ে গেল না কেন? এই জন্য মাথা তারা জোড়া হ না ভাই, হাই ধরা ধরা হাই না, ধরা হাই না, ইয়া বউর আটকে ফেলি তখন, জামাইর আটকে ফেলি তখন, এবার একজন আরেকজন লাগবো না, জোড়া হন একজন একজন লাগবে কি লাগবে না? যদি লাগে বন্ধুত্ব করে থাকেন, আর যদি না লাগে তাহলে টম এন্ড জেরির মতো মারামারি করেন। হিসাব ক্লিয়ার? কারণ নিজের ভালো তো পাগলও বুঝে, আর নিজে বাঁচলে না বাপের নাম, কথা বলেন ঠিক কিনা? এতটুকু কি বুঝতে পারছেন? এবার আসেন, আমাদের জীবনে কি সব বেশি না গুনাহ বেশি? তাহলে এই গুনাহটা কমাতে হবে না? এই গুনাহ কমানোর জন্য একটা হাতিয়ার আছে, সেই হাতিয়ারের নাম কি? জোরে বলেন। এই হাতিয়ারটা, এই দয়াটা আল্লাহ সবাইকে দিছে কি দেয় নাই? এই হাতিয়ারের নাম কি? সবাই মিলে বললে খুশি হবো। এই হাতিয়ারের নাম কি? এবার কারো দোষ ধরার দরকার নাই, কারো দিকে তাকানোর দরকার নাই। গত 3 মাসে আমরা কয়বার তওবা করছি, নিজেকে প্রশ্ন করলেই হিসাব মিলে যাবে। আল্লাহ তওবার সুযোগ দিয়ে রেখেছেন, আমরা গাদারা সেটাও নিতে পারি নাই। জোরে 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 জোরে। তওবার রাস্তা খোলা আছে না নাই? নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, ইস্তেগফার, তওবা এমন একটা নিয়ামত, গুনাহগার যখন তওবা করে তার গুনাহ কমতে থাকে, তওবা করার কারণে সওয়াব বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই সীমাবদ্ধ থাকে না, যে যত বেশি ইস্তেগফারের সাথে বন্ধুত্ব করতে পারবে, দুনিয়াবি নিয়ামত আল্লাহ তাকে বাড়াই দিবে। আমি আপনাদের সামনে একটা আয়াত প্রেজেন্ট করার চেষ্টা করব উলামায়ে কেরামের দোয়া নিয়ে। কষ্ট হচ্ছে? একবার বলেন মারহাবা। আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। দেখি কেমনে বলবেন। শেষ ভালো যার, সব ভালো তার, জোরে জোরে বলেন না। সূরা নূহ, সূরা আয়াত নাম্বার 10, 11, 12। সুবহানাল্লাহ বলেন না। সূরা নূহ আয়াত নাম্বার 10, 11, 12। এবার খেয়াল করেন, আস্তাগফিরু ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ঠিক আছে না হুজুর? যার মূল কথা হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করো, তওবা করো। কেন? ইন্নাহু কানা গাফফারা। কারণ যার কাছে তোমরা তওবা করছো তিনি অসম্ভব ক্ষমাশীল, কল্পনার বাইরে ক্ষমাশীল। অর্থাৎ তুমি যে গুনাহ নিয়ে ক্ষমা পাবা না চিন্তা করতেছো, এরকম 1 কোটি গুনাহ বেশি হলো উনি ক্ষমা করতে পারে। তাহলে গুনাহগার কারা? ক্ষমা চাইবো কার কাছে? কি মাফ পাওয়ার জন্য? তাহলে আমরা তওবা করলাম, গুনাহ মাফ, লেনদেন শেষ, আর কোনো লেনদেন আছে? কিন্তু যখন বান্দা তওবা করে আল্লাহর কাছে, আল্লাহ পাক বলে যে একটা নিবি কেন, একটা নিবি কেন? আমি আল্লাহর কাছে তো ভান্ডারের কোনো অভাব নাই, তুই কাজ করবি একটার জন্য, আমি তোরে বাড়াই দিব আরো 3-4 দিকে। এবার 11 নম্বর আয়াতে দেখেন, আল্লাহ পাক বলছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারান। বান্দারে ফল ফলাদি হওয়ার জন্য বৃষ্টির দরকার হয়, যতই আপনি পানি দেন হবে না। বৃষ্টি ফল ফলাদি হওয়ার জন্য, জমি উর্বর হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে। বান্দা তুমি গুনাহ মাফের জন্য তওবা করো, আমি গুনাহ মাফ তো করব, তোমাদের ফসল ভালো হওয়ার জন্য আমি আসমান থেকে মশল দ্বারাই বৃষ্টির ব্যবস্থা করে দেব। কয়টা লাভ? কয়টা লাভ? অ্যাপ্লিকেশন করছি একটা পাওয়ার জন্য, আল্লাহ দিছে কয়টা?
এতটুকু আল্লাহ শেষ করে নাই। আল্লাহ তাআলা 12 নম্বর আয়াতে বলছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন। তুমি আমার কাছে তওবা করছো, মাফ পাবা, এতটুকু আমি আল্লাহ দিব না? মুষলধারায় বৃষ্টি নাজিল করব। ওয়ায়ুমদিদকুম, এবং তোমাদের সম্পদের মধ্যে আমি আধিক্যতা করে দিব, আধিক্যতা করে দেব, সম্পদ বাড়াই দিব। ওয়া বানিনা, এবং তোমাদের সন্তান বাড়াই দিব। জোরে বলেন না, আর একটু জোরে বলেন না। তাহলে দেখেন সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াত, শুধু 3টা আয়াত মাথায় রাখেন। ইস্তেগফারকে নিজের জীবনের বন্ধু বানান। ইস্তেগফারকে বন্ধু বানানো মানে নামাজ ছেড়ে দেওয়া। কথা বলেন না ভাই? ইস্তেগফারকে বন্ধু বানানো মানে নামাজ ছেড়ে দেওয়া। দরুদকে বন্ধু বানানো মানে নামাজ ছেড়ে দেওয়া না। ইস্তেগফার হচ্ছে, আমি আমার ভাই বোন যারা শুনছেন, আমি আপনাদেরকে বলবো, যেহেতু আমাদের জীবনের মধ্যে ব্যস্ত সময় ওই মনে না থাকাটা একটু স্বাভাবিক, তাই আমি সবার কাছে প্রায় সময় বলি, অন্তত রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে শোবেন। তখন তার তেমন কোনো কাজ থাকে, ওই শুয়ে শুয়ে মোবাইল সিবা ছাড়া তো, শুয়ে শুয়ে মোবাইল সিবা। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। একটু দিল থেকে ভালোবাসা নিয়ে ডাক দেন, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। উচ্চ আওয়াজে একবার বলেন আমিন। আল্লাহ আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করুন। আমি বেশি কষ্ট দিয়ে দিচ্ছি আপনাদের। আজকে একটা পয়েন্ট নোট করবেন, যারা স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা আছেন একটু নোট করবেন। জীবন চলার পথে তো অনেক দিকে যাওয়া লাগে, আপনাদের অনেকজনের সাথে বসা লাগে, কতজনের সাথে মিশা লাগে, কত কিছু দেখা লাগে, কত থিওরি পাচ্ছেন, কত কিছু শুনছেন। আমার একটা কথা মনে রাখবেন, দুনিয়া রাখবেন একদিকে, ইসলাম রাখবেন আরেকদিকে। এই আমার আবদারটা রাখবেন। আমরা যখন দুনিয়ার ব্রেন দিয়ে ইসলামেরকে দাড়ি পাল্লায় মাপতে চাই, প্যাঁচ লাগে ওই জায়গায়। কারণ আমার বুঝ আমার, আপনার বুঝ আমার। আচ্ছা, দুই ভাইয়ের মধ্যে, এক মায়ের পেটে দুই ভাইয়ের মধ্যে তর্ক লাগে কেন? বুঝের ভিন্নতা হওয়ার কারণে, ঠিক না? সবার বুঝ তো আর এক না। মনে রাখবেন, দুনিয়া লজিক খুঁজে, দুনিয়া লজিক খুঁজে। লজিকে মিললে মানে, লজিকে না মিললে, এটা হচ্ছে আমাদের একটা কমন বিষয়। ইসলাম ধর্ম গ্রহণের প্রথম শর্ত কি? কি আনতে হবে? জোরে বলেন না, আর একটু জোরে। আচ্ছা বলেন তো, ঈমান মানে কি? যেটা সাধারণ অর্থ সবাই জানেন, একটু বলেন ঈমান মানে কি? এবার বলেন, বিশ্বাস কি প্রমাণ দিয়ে হয় না প্রমাণ ছাড়া? প্রমাণ দিয়ে বিশ্বাস হয়? প্রমাণ দিয়ে বিশ্বাস হতে, বিশ্বাস না তো প্রমাণ দিয়ে জীব হয়, দলিল দেয়, মানিল এই জায়গা দলিল, তো দলিল দেহি কি হই দে, জোর হন না, দলিল দেহি কি হই দে। আর দাদাই যদি হয় জাগাই না, আর নাতি হতে ঠিক আছে, অনেক তো হইন ঠিক আছে, আমি মাননি, ইবেন নাম ইমান। বুঝতে পারছেন কথা? মুসলমান হওয়ার প্রথম শর্ত কি? ঈমান মানে কি? বিশ্বাস মানে কি? মেনে নিলাম। বিশ্বাস মানে কি? এই জোরে বলেন না, বিশ্বাস মানে কি? এই জায়গায় মুসলমানরা সবার চাইতে আগায় আছে। জগৎ বলে যে না দেখলে মানি না, মুসলমান বলে যে আমরা তোমাদের থেকে এক ডাং উপরে আছি, আমাদের দেখা লাগবে না। নবী মুস্তাফা বলেছেন আল্লাহ এক,
সবাই মেনে নিল আল্লাহ এক। নবী মুস্তাফা বলেছেন কবর আছে, প্রশ্ন আছে, সবাই মেনে নিল তার কবর আছে, প্রশ্ন আছে। নবী মুস্তাফা একবার বললেন হাসর আছে, কিয়ামত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, সবাই বিশ্বাস করলো। ঈমান, এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? ঈমান। আর ঈমান বিশ্বাসটা আসে কোন জায়গা থেকে? হাত থেকে, কান থেকে, দাঁত থেকে, ঠোঁট থেকে, পেট থেকে, না মন থেকে? জোরে বলেন, আরো জোরে বলেন। মনের জায়গায় ঈমানের বাড়ি কোথায়? মনে। ঈমানের জায়গায় ঈমানের বাড়ি কোথায়? মনে। আর সেই মনটা হচ্ছে সেই জায়গা যেখানে আপনার বিশ্বাস থাকে। সুবহানাল্লাহ বলেন। আমি কি বেশি কষ্ট দিয়ে দিচ্ছি? বেশিক্ষণ ডিস্টার্ব করবো না তো? আমার বিষয়টা আমি প্রেজেন্ট করে ইনশাল্লাহ বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের থেকে। সবার চাওয়া কোথায় যাওয়া? সবার চাওয়া কোথায় যাওয়া? দিবেন কে? এবার আল্লাহকে আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ জান্নাতে যেতে চাই, আমরা কি করতে পারি? রব বলে যে 2টা ফর্ম পূরণ করে আনো, তারপর আমি দেখব। আল্লাহ ফর্ম 2টা কি? একটা ফর্মের নাম ঈমান, আর একটা ফর্মের নাম নেক আমল। একটা ফর্মের নাম ঈমান, একটা ফর্মের নাম নেক আমল। এবার ঈমানের বিষয়টা এক সাইডে রেখে এখন আমলের বিষয়টা যদি একটু খেয়াল করেন, আমল নেক আমল কয়ভাবে হয়? একটা হচ্ছে ডাইরেক্ট আল্লাহ খুশি হলে নেক আমল হয়, আর একটা হচ্ছে আল্লাহর বান্দাদেরকে খুশি করতে পারলে নেক আমল হয়। সুবহানাল্লাহ। একটাকে বলা হয় হক্কুল্লাহ, আর একটাকে বলা হয় হক্কুল ইবাদ। এতটুকু ক্লিয়ার হয়েছে? ভাই জোরে বলেন, এতটুকু ক্লিয়ার হয়েছে? এবার আল্লাহ আমাদেরকে নিয়ে যেতে বলছেন কয় ফরম? 2 ফরমে। এক ফরমের নাম কি? আরেক ফরমের নাম হচ্ছে নেক আমল। এক ফরমের নাম নেক আমল। এবার হাসরের মধ্যে কোনটা দেখা হবে? ফরম কোনটা? জোরে বলেন না, কোনটা? এখানে ভিতর নামাজ আছে না? রোজা আছে না? হজ আছে না? যাকাত আছে না? এগুলা কার? এগুলা কার? জোরে বলেন, এগুলা কার? এবার আমরা এখানে চলেন একটা কথা বোঝার চেষ্টা করি। নামাজ পড়লে জান্নাত নাকি জাহান্নাম? সবাই জানে। আচ্ছা একটু বলেন তো দেখি, কয় ওয়াক্ত নামাজ থাকলে একজন মানুষ জান্নাতে যেতে পারবে? সবাই বলেন, সবাই বলেন। ঠিক আছে, আপনারা শেখকে দিচ্ছেন 5 ওয়াক্ত। ঠিক আছে, আমি শনিবারে 5 ওয়াক্ত পড়বো, আর পড়বো না। আপনি না বললেন 5 ওয়াক্ত? তাহলে ঠিক আছে, প্রতিদিন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। ঠিক আছে, মানুষের জায়গা দখল করবো। আপনি না বললেন নামাজ পড়লে জান্নাত? প্যাঁচ কিছুটা আছে। প্যাঁচটা কোথায়? ওই আমরা প্যাঁচটা লাগাই ফেলছি কোথায়? আল্লাহর হক আর বান্দার হক মিশাই ফেলছি। আমার কথায় কষ্ট নিচ্ছেন না তো? নামাজ পড়লে আল্লাহ চাইলে জান্নাত দিতে পারে, কোনো সন্দেহ। এটা তো ওই এক ফরমের 2 পৃষ্ঠার 1 পৃষ্ঠার কথা না বলছি। হকুল ইবাদ বলে বান্দার হকের অত একটা বিষয় মনে রাখবেন আমার ভাইয়েরা। বান্দা এবং আল্লাহর সাথে যে হকের লেনদেনের বিষয়টা আছে, এখানে যদি কোনো কেউ কমতিও হয়ে যায়, আল্লাহ চাইলে মাফ করে দিবে। এটা আল্লাহর ইচ্ছা। এমনও হতে পারে হাসরের ময়দানে 1000 ওয়াক্ত নামাজ আদায়কারী জান্নাতে চলে যাচ্ছে, আবার 50,000 ওয়াক্ত নামাজ আদায়কারী জাহান্নামে চলে যাচ্ছে। এবার আপনি যদি বলেন যে তার কাছে তো 40,000 ওয়াক্ত নামাজ বেশি আছে, তারপরেও জাহান্নামে যাচ্ছে কেন? বুঝে নিতে হবে সে এইদিকে পাস করলেও আরেকটা জায়গায় ধরা খেয়ে গেছে। এই যে বুঝে আসছে বিষয়টা। এবার আসেন, আমি শুধু বলবো, আপনারা শুধু বলবেন আল্লাহর হক না বান্দার হক, শুধু আপনারা বলবেন। ফজরের নামাজ, যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, তাহাজ্জুদের নামাজ, জুমার নামাজ, রমজানের রোজা, বা একটু জোরে রমজানের রোজা, নফল রোজা, হজের কাজ, যাকাতের কাজ, মানুষের জায়গা খাওয়া, কার হক? মা বাবার সেবা। জোরে বলেন না, বান্দার হক। মা বাবার সেবা, মায়ের সেবা, বাবার সেবা। আমি বলে যাচ্ছি, আপনারা শুধু শব্দগুলো খেয়াল করবেন। মায়ের সেবা, বাবার সেবা, স্ত্রীর হক, স্বামীর হক, স্বামীর হক, ভাইয়ের হক,
বনের হক, রাস্তার হক, জোরে জোরে জোরে, দোকানের হক, চোখের হক, হাতের হক, জবানের হক, নজরের হক, এগুলো সব বান্দার। এবার বলেন তো আমরা কোনটাতে বেশি আটকাবো? আমি বলবো না, আপনারা যেটা বলবেন আমি সেটা। আমাদের বেশিরভাগ গুনাহ কোনটাতে? বান্দার। কার হক? এবার মনে রাখবেন, আল্লাহর হক যদি নষ্ট হয়, ক্ষমা পাওয়ার পার্সেন্টেজ 99.99%। কারণ সেটা আপনার সাথে আল্লাহ ডাইরেক্ট ব্যাপার। কিন্তু বান্দার হকে ক্ষমা না পাওয়ার পার্সেন্টেজ 99.99%। কেন জানেন? এই বান্দা মাফ না করলে তো আল্লাহ। এবার বলেন কোনটাতে আমাদের বেশি সজাগ হওয়া দরকার? জোরে বলেন, জোরে বলেন। বান্দার হকটাকে যে আমরা যে সজাগ হওয়া দরকার, হব কিভাবে? ওই বান্দার হকটাতে সজাগ হওয়ার জন্য যেটাই পাওয়ার ইঞ্জিন হিসেবে কাজ করে সেটাই হচ্ছে আল্লাহর হক। সুবহান। সেজন্য কোরআনে বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। হে আমার বান্দারা, নামাজকে আগলে ধরো, সেটা তোমাকে ফাহিশাত, অশ্লীল কাজ থেকে, বান্দার হক নষ্ট করা থেকে তোমাকে রক্ষা করে দিবে। বলেন না সুবহান। এবার বলেন মিল আছে না নাই? জোরে বলেন না মিল আছে না নাই? পৃথিবীর বুকে কোরআন হাদিসের মতো স্বচ্ছ কোনো কিছুই নাই, ইসলামের মতো পরিষ্কার কিছুই নেই। বুঝি না, ব্যর্থতা আমাদের। বুঝতে পারি নাই, কমতি আমাদের। আপনার অনেক বিরক্ত হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি। আর 5 মিনিট করি, তাই আর 5 মিনিট 10 মিনিট আওয়াজে নদের দেশ হদজুর তারবার উপর হসবাই দেবাল্লাহ। চাই সবাই মিলে একবার মন খুলে দরুদ শরীফ পড়েন তো দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, কত চমৎকার একটা হাদিস শরীফ যদি আমরা আমল করতে পারি। মানুষের চোখে পানি মানায় না, ছোট্টবেলা থেকে শিখানো সে বাক্য তাদের মাথায় বসে আছে। বাবারা তো কান্না করতে পারে না, সমাজের মানুষ হাসবে। পুরুষ হয়ে কিভাবে তুমি কান্না করো? হয়তো কান্নার মাধ্যমে ভালোবাসা দেখাতে পারে। একটু খেয়াল করে দেখেন, সকালবেলা চাকরিতে চলে যাচ্ছে, এটাই তো সন্তানের ভালোবাসার বহিঃপ্রকাশ। বলেন না সুবহানাল্লাহ। রোদের নিচে দাঁড়ায় কাজ করছে বাবা, এই উত্তপ্ত গরম রোদের মধ্যে টাকা কামানোর জন্য, সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, এটাই তো বাবার ভালোবাসা। ঠেলা গাড়ি টানছে, বাবার ভালোবাসা। ভ্যান গাড়ি টানছে, বাবার ভালোবাসা। বয়সে কভার করে না, শক্তি কভার করে না, তারপরও রিকশা চালাচ্ছে বৃষ্টিতে ভিজে, রোদে শুকায়ে, এটাই তো বাবাদের ভালোবাসা। দেশ ছেড়ে প্রবাসে চলে গিয়েছে, এটাই তো বাবাদের ভালোবাসা। সুবহানাল্লাহ। মায়ের ভালোবাসার ধরন আলাদা, বাবার ভালোবাসার ধরন আলাদা। আমার কথার গুরুত্ব তারাই বুঝবে যারা সন্তানের বাপ হয়েছে। যারা এখনো বিয়ে করেন নাই, যারা সন্তানের বাবা হয়েছেন তারা এটা বুঝবে যে আমি কি বুঝাতে চাচ্ছি। যেমন আমাদেরকে প্রায় সময় একটা ডায়লগ মারা হয়, বাপ হইলে বুঝিবি। অনারায়ণটা হয় না, নিজে হামাইলে বুঝিবি, নিজে হামাইলে বুঝিবি, বাপ হইলে বুঝিবি। এর আগে বুঝদিনি তো ফুয়াও চালাক, ফুয়াও মনে মনে হদ্দে গিয়া ইন হইতাম যাই দেরি তো ভাই বিয়োগ করাই দেওয়া না। দিল্লেও কিছু আছে না, হ না বাপ মুখ ফুটি সৈন্য ঘৰত দিল্লেও কিছু আছে না। অনারার পক্ষ তো নাই হই দির ওয়া আব্বা আম্মা ফুয়া মাইয়াক কেনা বড় হইলে বিয়ান করাই দেওয়া না। একবার বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। এবার আমি যে কথাটা বলছি মন থেকে বলছি, আপনারা মন দিয়ে রিসিভ করার চেষ্টা করবেন। আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? শেষ পর্যন্ত শোনা যাচ্ছে? বাবা কথা বলেন না প্লিজ। সবাই আমরা মৃত্যুর পরে চলে যাব কোথায়? কবরে। সবাই আমরা মৃত্যুর পরে চলে যাব কোথায়? উঠবো সবাই কোথায়? হাসরের বিচারে পার হয়ে আমরা সবার চাওয়া কোথায় যাওয়া? এই আওয়াজটা একটু বড় লাগবে, আর একটু জোরে বলেন। তো জান্নাত তো মহা সুখের জায়গা।
তাজরি মিন তাহতিহাল আনহার, সুখের কোনো অভাব নাই, সে বাড়ি জান্নাত। সৌন্দর্যের কোনো কমতি নাই, সে বাড়ি জান্নাত। খাওয়ার কোনো অভাব নাই, সে বাড়ি জান্নাত। রুচির কোনো অভাব হবে না, সে বাড়ি জান্নাত। শখের কোনো কমতি হবে না, সে বাড়ি জান্নাত। চাওয়া কখনো অপূর্ণ থাকবে না, সে বাড়ি জান্নাত। খেতে খেতে তৃষ্ণা মিটবে না, স্বাদ মিটবে না, বাড়ি হচ্ছে জান্নাত। এই জান্নাতটা দিতে পারেন কে? একটু জোরে বলেন। তাহলে চানেওয়ালা আমরা, দেনেওয়ালা আল্লাহ। আল্লাহটাকে, যিনি রহমতের ভান্ডার, সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। চানেওয়ালা আমরা, দেনেওয়ালা আল্লাহ। চানেওয়ালার ভিতরে না কমতি আছে, দেনেওয়ালার ভিতরে তো কোনো কমতি। চানেওয়ালার ক্ষমতার মধ্যে লিমিটেশন আছে, দেনেওয়ালার ক্ষমতার মধ্যে কোনো লিমিটেশন। চানেওয়ালার মধ্যে কিপটামি আছে, দেনেওয়ালার মধ্যে কিপটামি। চানেওয়ালার ভিতরে হিংসা আছে, দেনেওয়ালার ভিতরে হিংসা। তো যেখানে রব আমাদের রহমান, নবী আমাদের রহমাতুল লিল আলামিন, আল্লাহু আকবার। যদি একটু বুঝাতে পারতাম, যদি আমি আমার মনের কথাটা বুঝাতে পারতাম, যেখানে রব আমাদের রহমানুর রহিম, যেখানে নবী আমাদের রহমাতুল লিল আলামিন, সেই হিসাবে তো জান্নাত পাওয়ার সবচাইতে বড় অধিকার আমাদেরই বেশি আছে। আল্লাহু আকবার। আপনারা কি বলেন? কথা বলেন, ঠিক কিনা? একটু হাত তুলে দেখান তো, এই কথায় যারা একমত আছেন, এই কথায় যারা একমত আছেন হাত তুলে দেখান। এবার হাতটা নামান। মুসা নবীর উম্মত, আল্লাহর বান্দা, কিন্তু জান্নাত পাওয়ার প্রায়োরিটির ক্ষেত্রে আমাদের চেয়ে পিছনে। কারণ তিনারা হচ্ছেন কালিমুল্লাহর গ্রুপ, আমরা হচ্ছি রহমাতুল লিল আলামিন গ্রুপ। ইব্রাহিম নবীর উম্মত এখানে আমাদের থেকে পিছনে, কারণ উনি খলিলুল্লাহর উম্মত, আমরা হাবিবুল্লাহর উম্মত। এবার আপনারাই বলেন, আমরা যদি জান্নাত না পাই, পাবে তো পাবে কে? বলেন। জান্নাত যদি আমরাই না পাই, পাওয়ার অধিকার তো কারণ রহমান আমাদের প্রতি যে পরিমাণ রহমান, এটা অন্য কারোদের প্রতি ছিল না। সুবহানাল্লাহ বলেন। ঠিক হইলে ভাই সওয়াব পাবে না, অন্য বাড়ি হোর, কিন্তু সুবহানাল্লাহ হলে কিন্তু বড় বড় সওয়াব আছে। যাই মন খুলে হয় সুবহানাল্লাহ। যার যত শক্তি আছে একবার চিৎকার দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দেনেওয়ালা রহমান, ঠিক আছে? আমরা হচ্ছি ভিখারি। সুপারিশ করনেওয়ালা নবী রহমাতুল লিল আলামিন। তো সেই হিসেবে পার্সেন্টেজ, চান্সের পার্সেন্টেজটা আমাদের বেশি। কি বলেন? কি বলেন? জোরে বলেন। এবার আসেন, আগের যুগের নবীর উম্মতরাও তো আল্লাহর বান্দা ছিল। আলেমদের জবানে হাজারবার শুনেছেন, শুধু স্মরণ করিয়ে দেওয়ার নিমিত্তে বলা। মুসা নবীর উম্মতকে আল্লাহ ওয়ার্নিং দিয়েছেন, একবার, দুইবার, তিনবার। তিনবার পরে যখন তারা মানে নাই আল্লাহর কথা, নূহ আলাইহিস সালামের উম্মত, লূত নবীর উম্মত, আল্লাহ ওয়ার্নিং দিয়েছেন একবার, দুইবার, মানে নাই। কথা বলেন, মানে নাই। কার হুকুম মানে নাই? আল্লাহর হুকুম না মানলে সওয়াব না গুনাহ? যার যত গুনাহ বেশি, বুঝতে হবে তার আমলে আল্লাহর হুকুম অমান্য বেশি, ঠিক না? এবার একটা কথা বলেন, আমি আমারটা বলি, আপনি আপনারটা বলেন। যার যারটা তো শেষে আমরা জানি। আমি মোকাররম বাড়ির জীবনে আমার জ্ঞান ধারণা মোতাবেক আমার জীবনে সওয়াবের তুলনায় গুনাহ বেশি, আমি যতটুকু জানি। আপনারটা আপনি একটু বলুন তো, আমাদের জীবনে সওয়াব বেশি না গুনাহ বেশি? যার যার গুনাহ বেশি হাত তুলে একটু দেখান তো, কার কার গুনাহ বেশি। এবার হাত নামান। তাহলে আমার সাক্ষী আমি দিলাম, আপনার সাক্ষী আপনি দিলেন।
যে যতগুলা গুনাহ ততগুলা কার হুকুম অমান্য করছি? তা আমরা এখনো বেঁচে আছি কেমনে? সুবহানাল্লাহ বলেন। ওরাও তো রবের বান্দা, আমরাও তো রবের বান্দা। এবার জগৎ জিজ্ঞেস করে সূর্য তো তখনও ছিল যখন ফেরাউন নদীর মধ্যে নীল নদে ডুবছে। সূর্য তো তখন ছিল যখন আল্লাহর আযাব লূত নবীর উম্মতের উপর আসছে। এখনো তো সেই সূর্য আছে, এখনো তো সেই চন্দ্র আছে, এখনো তো সেই আসমান আছে, এখনো তো সেই জমিন আছে। সমস্ত সৃষ্টি রবের কাছে ফরিয়াদ করছে, মাওলা আগের যুগের গুলাও বান্দা, এগুলাও তোমার বান্দা, কিন্তু আগের যুগের গুলা যত গুনাহগার ছিল এর চাইতে আরো 10 গুণ বেশি এই 2023 সালের এই গুনাহগার গুলাই বেশি গুনাহ করে। কারণ আগের যুগে ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট ছিল না, গুনাহ করাটা কঠিন ছিল। এখন গুনাহটা পকেটে পকেটে হয়ে গেছে, কলে কলে হয়ে গেছে, মোবাইলে মোবাইলে হয়ে গেছে, ইউটিউবে ফেসবুকে হয়ে গেছে, ইন্টারনেটের মাধ্যমে হয়ে গেছে। আগে কলেজ ভার্সিটি তেমন ছিল না, এখন কলেজ ভার্সিটি হওয়ার মাধ্যমে, ক্যাফে হওয়ার মাধ্যমে, রেস্টুরেন্ট হওয়ার মাধ্যমে প্রেমের বাজার বড় হয়ে গেছে, প্রেমের বাজার বড় হয়ে গিয়েছে। বলা আগে যে প্রেমটা করতে 10 বছর লাগতো সেটা এখন তারা 1 মিনিটেও করে ফেলতে পারে। আগে একটা মানুষের সাথে যোগাযোগ করতে তাদের 6 মাস 7 মাস চিঠি দিয়ে অপেক্ষা করা লাগতো, এখন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলেই আই লাভ ইউ টু বললে কাজ হয়ে যাচ্ছে। আগের যুগের তুলনায় এই যুগে গুনাহ করাটা সহজ হয়েছে, কিন্তু আমরা দেখছি, সৃষ্টি বলছে, আমরা দেখছি ওরা গুনাহ করতেই আছে, তুমি তো আযাব দিচ্ছই না, বরঞ্চ উল্টা তাদেরকে রহমত করে যাচ্ছ, নিয়ামত বাড়িয়ে দিয়ে যাচ্ছ, রিজিক বাড়িয়ে দিয়ে যাচ্ছ, রহমত করে যাচ্ছ। সুবহানাল্লাহ বলেন না? রহমত বাড়িয়ে দিচ্ছ। আল্লাহ তুমি তাদেরকে আযাবও দিচ্ছ না, ধ্বংসও করছো না, দেশই করছো না, কারণ তোমার আযাব আসলে টিকে থাকার ক্ষমতা তো কারো নাই। ওরা টিকে আছে কিভাবে? রব বলে যে তোমরা যা আগে বলছো তাও সত্য, এখন যা বলছো তাও সত্য, কিন্তু পার্থক্য হচ্ছে আগের গুলা ছিল এক গ্রুপ, এটা হচ্ছে আরেক গ্রুপ। আগের গুলা ছিল মুসা কালিমুল্লাহ গ্রুপ, এটা হাবিবুল্লাহ গ্রুপ, ওটা রুহুল্লাহ গ্রুপ, এটা হাবিবুল্লাহ গ্রুপ, এটা কালিমুল্লাহ গ্রুপ, এটা হাবিবুল্লাহ গ্রুপ, এটা দাউদ খলিফাতুল্লাহ গ্রুপ, এটা হাবিবুল্লাহ গ্রুপ। ওরা ছিল আমার নবী, ওরা হচ্ছে আদম ইস্তাফা ওয়ালা, এই হচ্ছে আমার মুস্তাফা ওয়ালা, মুস্তাফা ওয়ালা, মুস্তাফা ওয়ালা। কোরআন ডাক দিয়ে বলে ওয়ামা কান আল্লাহু লিয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও জমিন, আল্লাহ পাক বলে ওই জমিনে আমি আল্লাহ আযাব কিভাবে দিব যে জমিনে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন নবী আপনি শুয়ে আছেন। হাজার গুনাহ করার পরও এখনো যে বাচ্চা আছি, এটাও আল্লাহ বাঁচাই রাখছেন নবী। সেই হিসেবে তো নবী আমাদের থেকে কিছু পাওনা আছে, ঠিকই অবশ্যই লিগ্যালি ভাবে পাওনা আছে। তো সে সত্যি করে বলেন তো, আগের যুগের গুনাহ বেশি নাকি এখন গুনাহ বেশি? জোরে বলেন না। আগে গুনাহ করতে যাওয়া লাগতো, এখন যেখানে বসে থাকি এখানেই গুনাহ। জোরে বলেন না। 5 জন এক টেবিলে বসলে সেখানে তো গীবতের গুনাহ আছে আছে। টিভি দেখতে বসলে গুনাহ আছে, বলে না? টিভি দেখতে বললে সব জায়গায়, কিন্তু আল্লাহ পাক এখনো আমাদেরকে রহমত করে যাচ্ছেন। তো সৃষ্টি বলছে আল্লাহ গজব তো দিচ্ছ না, বরং তাদেরকে দয়া করে যাচ্ছ। উল্টা আবার তুমি কি বললা? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা, সবার থেকে নিরাশ হলেও আমি রব থেকে নিরাশ হইস না, মন খারাপ করিস না। কত মারাত্মক কথা। গুনাহ করছি, আবার আল্লাহ পাক বলতেছে আচ্ছা থাক, নিরাশ হইস না। কোথায় আযাব দিবে তা না, উল্টা বলতেছে থাক, নিরাশ হইস না। এরপরের অংশে আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। ও আমার নবীর উম্মত, নিরাশ তো হওয়ার দরকারও নাই, কারণ তোদের জন্য আমি একটু স্পেশাল, সবকিছু স্পেশাল করে দিয়েছি। শুধু তাই নয়, যতটা গুনাহ করে আমাকে নারাজ করেছিস, যেটা তোর জাহান্নামে যাওয়ার কারণ হবে, সুযোগ বুঝে মন থেকে অনুশোচনা নিয়ে কান্নাকাটি করে শুধু একবার আমাকে বল, আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, ভুল করেছি মাফ করে দাও, ভুল করেছি মাফ করে দাও। চোখের পানি ছেড়ে ছেড়ে মনে অনুশোচনা নিয়ে ভুলটা স্বীকার করে, কাউকে কিচ্ছু বলার দরকার নেই, পাশের জনকেও খবর দেওয়ার দরকার নেই, তুই মনে মনে বল আল্লাহ ভুল করছি মাফ করে দাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে তুই তওবা করবি একবার,
আমি যদি খুশি হই তোর তওবাতে সারা জীবনের লক্ষ কোটি গুনাহ মাফ করে দিতে রাজি আছি। সন্তান হিসেবে যখন মা সেবা করি তখন মা খুশি হয়, মা খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হলে নেক হয়, সওয়াব হয়। বলেন সুবহানাল্লাহ। কয়টা ধারা পেলাম? একটু আওয়াজ দিলে খুশি হবে। কয়টা ধারা পেলাম? একটা হচ্ছে বান্দা ডাইরেক্ট আল্লাহর সাথে। রোজা রাখলাম, আল্লাহ খুশি হলো। হজ করলাম, আল্লাহ খুশি হলো। যাকাত দিলাম, আল্লাহ খুশি হলো। রাস্তা থেকে একটা কাঁটা সরিয়ে দিলাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো। ক্ষুধার্তকে খাওয়ালাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো। তৃষ্ণার্তকে পানি পান করালাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বামী হিসেবে যখন স্ত্রীর মাথায় হাত বুলাই দিলাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো। স্ত্রী হিসেবে যখন স্বামীর হক আদায় করার সর্বোচ্চ চেষ্টা করলাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো। ছোট ভাই হিসেবে যখন বড় ভাইকে একটু শ্রদ্ধা করলাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। বড় ভাই হিসেবে যখন ছোট ভাইকে বট গাছের মতো ছায়া দিয়ে রাখলাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। ব্যবসা করার সময় যখন এক নাম্বারকে এক নাম্বার বলে যখন বিক্রি করলাম, বান্দা যখন শর্তটা পেল, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। রাগের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরও ক্ষমা করে দিলাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। দুই ভাবে পেলাম। একটা বান্দা করলো, ডাইরেক্ট আল্লাহ খুশি হলো। আরেকটা বান্দা করলো, আরেক বান্দা খুশি হওয়ার মাধ্যমে আল্লাহ খুশি হলো। যেটা আল্লাহ খুশি হলো ডাইরেক্ট, সেটাকে আমরা বলি হকুল্লাহ। আর যেটা বান্দা খুশি হওয়ার মাধ্যমে আল্লাহ খুশি হলো, এটাকে বলা হয় হকুল ইবাদ। এতটুকু কি বুঝে আসছে? যাদের বুঝে আসছে একটু ডান হাত তুলে দেখাবেন। এবার হাতটা নামান। আমি প্রায় সময় একটা কথা বলি, হয়তো আপনার দ্বিমত হতেও পারে। যার যার ব্রেন আলাদা, যার যার চিন্তা আলাদা, যার যার ভালোবাসা আলাদা, যার যার ভালোবাসার প্রকাশও আলাদা। যেমন মারা সহজে ভালোবাসা দেখাইতে পারে। সন্তান একটা কাঁটা ফুটলে পায়ের মধ্যে মা দুই চোখের পানি ছেড়ে যখন কান্না করে, জগৎ দেখে বলে যে মা নিশ্চয়ই সন্তানকে ভালোবাসে বলেই কাঁটা ফুটেছে সন্তানে, ব্যথা লেগেছে মায়ের অন্তরে। তো বাবাও তো সন্তানের পিতা, বাবাও তো সন্তানকে ভালোবাসে, কিন্তু সন্তানের কাঁটা, সন্তানের পায়ে কাঁটা ফুটলে না, পা কেটে গেলেও বাবার চোখে সহজে পানি আসে না। তার মানে তো এটা নয় যে বাবারা ভালোবাসে না, ভালোবাসে। মায়ের ভালোবাসার বহিঃপ্রকাশ একরকম, বাবার ভালোবাসার বহিঃপ্রকাশ আরেক রকম। তো আমরা মানুষরা কমনগতভাবে যেটা দেখি সেটাকেই মানার চেষ্টা করি, যেটা দেখি না সেটাকে বিশ্বাস করার চেষ্টা করি না। সেজন্য অনেক যুবক যুবতী আমাদের ভাই বোনদের মাথায় বসে আছে মারা ভালোবাসে, বাবারা ভালোবাসে না। আমি শ্রদ্ধার সাথে বলি, মারাও ভালোবাসে, বাবারাও ভালোবাসে। মায়ের ভালোবাসা মায়ের মতো, বাবার ভালোবাসা বাবার মতো। আপনার আমার মা হয়তো আমাদের ব্যথায় ব্যথিত হচ্ছে, চোখ থেকে পানি ফেলছে। বাবারা তো পুরুষের জাত, চোখের পানি তো মানায় না, ছোট্টবেলা থেকে শেখানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পুরুষের চোখে পানি মানায় না, ছোট্টবেলা থেকে শেখানো সেই বাক্য তাদের মাথায় বসে আছে। বাবারা তো কান্না করতে পারে না, সমাজের মানুষ হাসবে, পুরুষ হয়ে কিভাবে তুমি কান্না করো। হয়তো কান্নার মাধ্যমে ভালোবাসা দেখাতে পারে না। আমার একটা কথা মনে রাখবেন, দুনিয়া রাখবেন একদিকে, ইসলাম রাখবেন আরেকদিকে। এই আমার আবদারটা রাখবেন। আমরা যখন দুনিয়ার ব্রেন দিয়ে ইসলামেরকে দাড়ি পাল্লায় মাপতে চাই, প্যাঁচ লাগে ওই জায়গায়। কারণ আমার বুঝ আমার, আপনার বুঝ আমার। আচ্ছা, দুই ভাইয়ের মধ্যে, এক মায়ের পেটে দুই ভাইয়ের মধ্যে তর্ক লাগে কেন? বুঝের ভিন্নতা হওয়ার কারণে, ঠিক না? সবার বুঝ তো আর এক না। মনে রাখবেন, দুনিয়া লজিক খুঁজে, দুনিয়া লজিক খোঁজে। লজিকে মিললে মানে, লজিকে না মিললে, এটা হচ্ছে আমাদের একটা কমন বিষয়। ইসলাম ধর্ম গ্রহণের প্রথম শর্ত কি? কি আনতে হবে? জোরে বলেন না, আর একটু জোরে। আচ্ছা বলেন তো, ঈমান মানে কি? যেটা সাধারণ অর্থ সবাই জানেন, একটু বলেন ঈমান মানে কি? এবার বলেন, বিশ্বাস কি প্রমাণ দিয়ে হয় না প্রমাণ ছাড়া? প্রমাণ দিয়ে বিশ্বাস হয়? প্রমাণ দিয়ে বিশ্বাস হতে বিশ্বাস না, তো প্রমাণ দিয়ে জীব হয় বলতে দলিল দেয়।
গদে মানিল এই জায়গা দলিল, তো দলিল দেহি কি হই দে জোর হন না, দলিল দেহি কি হই দে। আর দাদাই যদি হয় জাগাই এনার নাতি হতে ঠিক আছে, অনেজাতে হইন ঠিক আছে, আমি মাননি, ইবেন নাম ইমান। বুঝতে পারছেন কথা? মুসলমান হওয়ার প্রথম শর্ত কি? ইমান মানে কি? বিশ্বাস মানে কি? মেনে নিলাম। বিশ্বাস মানে কি? এই জোরে বলেন না, বিশ্বাস মানে কি? এই জায়গায় মুসলমানরা সবার চাইতে আগায় আছে। জগৎ বলে যে না দেখলে মানি না, মুসলমান বলে যে আমরা তোমাদের থেকে এক ডাং উপরে আছি, আমাদের দেখা লাগবে না। নবী মুস্তাফা বলেছেন আল্লাহ এক, সবাই মেনে নিল আল্লাহ এক। নবী মুস্তাফা বলেছেন কবর আছে, প্রশ্ন আছে, সবাই মেনে নিল তার কবর আছে, প্রশ্ন আছে। নবী মুস্তাফা একবার বললেন হাসর আছে, কিয়ামত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, সবাই বিশ্বাস করলো। ঈমান, এটার নাম কি? ঈমান। জোরে বলেন, এটার নাম কি? ঈমান। আর ঈমান বিশ্বাসটা আসে কোন জায়গা থেকে? হাত থেকে, কান থেকে, দাঁত থেকে, ঠোঁট থেকে, পেট থেকে, না মন থেকে? জোরে বলেন, আরো জোরে বলেন। মনের জায়গায় ঈমানের বাড়ি কোথায়? মনে। ঈমানের জায়গা, ঈমানের বাড়ি কোথায়? মনে। আর সেই মনটা হচ্ছে সেই জায়গা যেখানে আপনার বিশ্বাস থাকে। সুবহানাল্লাহ বলেন। আমি কি বেশি কষ্ট দিয়ে দিচ্ছি? বেশিক্ষণ ডিস্টার্ব করবো না তো? আমার বিষয়টা আমি প্রেজেন্ট করি, ইনশাল্লাহ বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের থেকে। সবার চাওয়া কোথায় যাওয়া? সবার চাওয়া কোথায় যাওয়া? দিবেন কে? এবার আল্লাহকে আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ জান্নাতে যেতে চাই, আমরা কি করতে পারি? রব বলে যে 2টা ফরম পূরণ করে আনো, তারপর আমি দেখব। আল্লাহ ফরম 2টা কি? একটা ফরমের নাম ঈমান, আর একটা ফরমের নাম নেক আমল। একটা ফরমের নাম ঈমান, একটা ফরমের নাম নেক আমল। এবার ঈমানের বিষয়টা এক সাইডে রেখে এখন আমলের বিষয়টা যদি একটু খেয়াল করেন, আমল নেক আমল কয় ভাবে হয়? একটা হচ্ছে ডাইরেক্ট আল্লাহ খুশি হলে নেক আমল হয়, আর একটা হচ্ছে আল্লাহর বান্দাদেরকে খুশি করতে পারলে নেক আমল হয়। সুবহানাল্লাহ। একটাকে বলা হয় হক্কুল্লাহ, আর একটাকে বলা হয় হক্কুল ইবাদ। এতটুকু ক্লিয়ার হয়েছে? ভাই জোরে বলেন, এতটুকু ক্লিয়ার হয়েছে? এবার আল্লাহ আমাদেরকে নিয়ে যেতে বলছেন কয় ফরম? 2 ফরমে। এক ফরমের নাম কি? আরেক ফরমের নাম হচ্ছে নেক আমল। এক ফরমের নাম নেক আমল। এবার হাসরের মধ্যে কোনটা দেখা হবে? ফরম কোনটা? জোরে বলেন না, কোনটা? এখানে ভিতর নামাজ আছে না? রোজা আছে না? হজ আছে না? যাকাত আছে না? এগুলা কার? এগুলা কার? জোরে বলেন, এগুলা কার? এবার আমরা এখানে চলেন একটা কথা বোঝার চেষ্টা করি। নামাজ পড়লে জান্নাত নাকি জাহান্নাম? সবাই জানে। একটু বলেন তো দেখি, কয় ওয়াক্ত নামাজ থাকলে একজন মানুষ জান্নাতে যেতে পারে? সবাই বলেন, সবাই বলেন। ঠিক আছে, আপনারা শেখে দিচ্ছেন 5 ওয়াক্ত। ঠিক আছে, আমি শনিবারে 5 ওয়াক্ত পড়বো, আর পড়বো না। আপনি না বললেন 5 ওয়াক্ত, তাহলে ঠিক আছে, প্রতিদিন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। ঠিক আছে, মাইনচে জায়গা দখল করবো। আপনি না বললেন নামাজ পড়লে জান্নাত? প্যাঁচ কিছুটা আছে। প্যাঁচটা কোথায়? ওই আমরা প্যাঁচটা লাগাই ফেলছি কোথায়? আল্লাহর হক আর বান্দার হক মিশাই ফেলছি। আমার কথায় কষ্ট নিচ্ছেন না তো? নামাজ পড়লে আল্লাহ চাইলে জান্নাত দিতে পারে, কোনো সন্দেহ? এটা তো ওই 1 ফরমের 2 পৃষ্ঠার 1 পৃষ্ঠার কথা না বলছি। হকুল ইবাদ বলে বান্দার হকের তো একটা বিষয় মনে রাখবেন আমার ভাইয়েরা। বান্দা এবং আল্লাহর সাথে যে হকের লেনদেনের বিষয়টা আছে, এখানে যদি কোনো কেউ কমতিও হয়ে যায়, আল্লাহ চাইলে মাফ করে দিবে। এটা আল্লাহর ইচ্ছা। এমনও হতে পারে হাসরের ময়দানে 1000 ওয়াক্ত নামাজ আদায়কারী জান্নাতে চলে যাচ্ছে, আবার 50,000 ওয়াক্ত নামাজ আদায়কারী জাহান্নামে চলে যাচ্ছে। এবার আপনি যদি বলেন যে তার কাছে তো 40,000 ওয়াক্ত নামাজ বেশি আছে, তারপরেও জাহান্নামে যাচ্ছে কেন? বুঝে নিতে হবে সে এইদিকে পাস করলেও আরেকটা জায়গায় ধরা খেয়ে গেছে। এই যে বুঝে আসছে বিষয়টা। এবার আসেন, আমি শুধু বলবো, আপনারা শুধু বলবেন আল্লাহর হক না বান্দার হক, শুধু আপনারা বলবেন।
ফজরের নামাজ, যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, তাহাজ্জুদের নামাজ, জুমার নামাজ, রমজানের রোজা, বা একটু জোরে রমজানের রোজা, নফল রোজা, হজের কাজ, যাকাতের কাজ, মানুষের জায়গা খাওয়া কার হক? মা বাবার সেবা, জোরে বলেন না, বান্দার হক। মা বাবার সেবা, মায়ের সেবা, বাবার সেবা। আমি বলে যাচ্ছি, আপনারা শুধু শব্দগুলো খেয়াল করবেন। মায়ের সেবা, বাবার সেবা, স্ত্রীর হক, স্বামীর হক, স্বামীর হক, ভাইয়ের হক, বোনের হক, রাস্তার হক, জোরে জোরে জোরে, দোকানের হক, চোখের হক, হাতের হক, জবানের হক, নজরের হক, এগুলো সব বান্দার। এবার বলেন তো আমরা কোনটাতে বেশি আটকাবো? আমি বলবো না, আপনারা যেটা বলবেন আমি সেটা। আমাদের বেশিরভাগ গুনাহ কোনটাতে? বান্দার। কার হক? এবার মনে রাখবেন, আল্লাহর হক যদি নষ্ট হয়, ক্ষমা পাওয়ার পার্সেন্টেজ 99.99%, কারণ সেটা আপনার সাথে আল্লাহ ডাইরেক্ট ব্যাপার। কিন্তু বান্দার হকে ক্ষমা না পাওয়ার পার্সেন্টেজ 99.99%। কেন জানেন? এই বান্দা মাফ না করলে তো আল্লাহ। এবার বলেন কোনটাতে আমাদের বেশি সজাগ হওয়া দরকার? জোরে বলেন, জোরে বলেন। বান্দার হকটাকে যে আমরা যে সজাগ হওয়া দরকার, হব কিভাবে? ওই বান্দার হকটাতে সজাগ হওয়ার জন্য যেটাই পাওয়ার ইঞ্জিন হিসেবে কাজ করে সেটাই হচ্ছে আল্লাহর হক। সুবহান। সেজন্য কোরআনে বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। হে আমার বান্দারা, নামাজকে আগলে ধরো, সেটা তোমাকে ফাহিশাত, অশ্লীল কাজ থেকে, বান্দার হক নষ্ট করা থেকে তোমাকে রক্ষা করে দিবে। বলেন না সুবহান। এবার বলেন মিল আছে না নাই? জোরে বলেন না, মিল আছে না নাই? পৃথিবীর বুকে কোরআন হাদিসের মতো স্বচ্ছ কোনো কিছুই নাই, ইসলামের মতো পরিষ্কার কিছুই নেই। বুঝি না, ব্যর্থতা আমাদের। বুঝতে পারি নাই, কমতি আমাদের। আপনার অনেক বিরক্ত হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি। আর 5 মিনিট করি, তাই আর 5 মিনিট 10 মিনিট আওয়াজে নদের দেশ হদ্দুর তারবার উপর হসবাই দেবাল্লাহ। চাই সবাই মিলে একবার মন খুলে দরুদ শরীফ পড়েন তো দেখি। আল্লাহুম্মা সাল্লি সালামুন ইয়া হাবিবাল্লাহ। একবার মহাব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। ডেকোরেশন গলি তরুণ সমাজের ব্যবস্থাপনায় সর্বস্তরের আশেকান এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আজকের এই সজ্জিত আজিমুসান নুরানি মানি মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, আমার প্রাণপ্রিয় ভাই, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, মুজাহিদে মিল্লাত, মুজাহিদে আহলে সুন্নাত, হুজুর আল্লামা মাওলানা জয়নুল আবেদিন আল কাদেরী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত মুকাররের, রৌনকে আহলে সুন্নাত হুজুর আল্লামা মাওলানা আমিনুল ইসলাম ওয়াহিদি আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী, রৌনকে মিল্লাত মাওলানা মোহাম্মদ হাফেজ আব্দুর রশিদ আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী। নাত পরিবেশন করেছেন শায়ের আহলে সুন্নাত শায়ের মোহাম্মদ আহসান হাবিব। মাহফিল পরিচালনায় খেদমত করছেন রৌনকে মিল্লাত মাওলানা মোহাম্মদ আশরাফ খান সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত অধিকার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। গভীর রাতে দোয়া কবিলের সময়ের দিকে আমাদের অগ্রসর হওয়া, এমনভাবে মন থেকে একবার আলহামদুলিল্লাহ বলেন যেন আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। সমস্ত দুঃখ কষ্টকে পিছনে ফেলে আল্লাহর উপর সন্তুষ্টি হয়ে একবার বলেন আলহামদুলিল্লাহ। আর একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আমার সময় ছিল 8:30 থেকে 9:30। বিশেষ কারণে আপনাদের এলাকার কৃতি সন্তানদের মহাব্বতে এই সময় আমার উপস্থিতি। তো মওলা যখন যেভাবে কবুল করে, এটাই হচ্ছে বড় ব্যাপার।
তো আমি আপনাদের বেশিক্ষণ সময় নষ্ট করব না, দীর্ঘক্ষণ আলোচনা আপনারা শুনেছেন। খুব সুন্দর একটা বিষয় আমার জন্য সিলেক্ট করেছেন আমার ভাইয়েরা। মওলা যদি আমাকে একটু দয়া করে আমি এই বিষয়টার দিকে যাওয়ার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যদি করতে রাজি থাকেন একবার বলেন মারহাবা। যুবকদের আওয়াজ কিন্তু আরেকটু বড় হবে, দেখি বলেন মারহাবা। আমি যতটুকু শুনেছি বাহিরের মাইকের আওয়াজ বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কারো কোনো কষ্টের কারণ না হয়, কারণ ইসলাম কখনো কারো ক্ষতির কারণ হতে পারে না। জোরে বলেন না পারে। অন্যের মুখে হাসি ফোটানোই ইসলামের কাজ। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই সওয়াব অর্জনের মাধ্যমটা যদি কারো কষ্টের কারণ হয়ে যায় তখন সেটা গুনাহের কারণ হয়ে যাবে। দেখেন আপনাদের এলাকার ছেলেরা কত সুন্দর বুদ্ধি করে মাইক লাগানোর পরও বন্ধ করে দিয়েছে, কারণ অন্যের যেন কোনো ক্ষতি না হয়। এটাই তো ইসলামের সৌন্দর্য, বলেন না মারহাবা। এবার মুষ্টিময় কিছু কিছু কথা বলার চেষ্টা করব, আপনারা শুধু আমাকে রিপ্লে দেওয়ার চেষ্টা করবেন। যুবক ভাইয়েরা আপনারা একদম আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন, আর আমার বাবা যারা আছেন ছোট বাচ্চা আপনারা একটু নীরব থাকবেন। আল্লাহ তাআলার সৃষ্টিতে সবচাইতে সৃষ্টির জগতে দামি আল্লাহ নিজেই যাদেরকে বানিয়ে দিয়েছেন তারাই হচ্ছে আশরাফুল মখলুকাত। সুবহানাল্লাহ। এই অর্জন আমাদের নয়, এটা আল্লাহর দান। একটা হচ্ছে অর্জন করা আর একটা হচ্ছে মওলা দয়া করে দান করা। তাহলে আমরা ক্লিয়ার হলাম, অর্জন আমাদের নয়, সবই রবের দান। এবার বলেন আওয়াজ দিয়ে, আমরা কি শ্রেষ্ঠ হয়েছি নাকি রব বানিয়েছেন? জোরে বলতে হবে। এবার আমাদের দায়িত্বটা কি? এক কথাই উত্তর, সেই শ্রেষ্ঠত্বের আসনটা ধরে রাখা। রব দয়া করে আমাদেরকে রোল নাম্বার 1 বানিয়ে দিয়েছেন। এবার আমাদের দায়িত্ব হচ্ছে একটাকে, জোরে বলেন না, একটাকে ধরে রাখা। আল্লাহ আমাদের সবাইকে ধরে রাখার তৌফিক দান করুন। আর এই একটাকে ধরে রাখার জন্য দুইটা জিনিসের বড় দরকার। একটার নাম হচ্ছে ঈমান, আরেকটার নাম হচ্ছে নেক আমল। কয়টা জিনিসের দরকার? ঈমানের বিষয়টা আমরা মোটামুটি বুঝতে পারছি। এবার আমলের বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। এই 1 নাম্বার আসন ধরে রাখার জন্য আমাদের সকলের কয়টা জিনিসের দরকার ভাইয়া? আর একটু আস্তে। একটার নাম ঈমান, আরেকটার নাম নেক আমল। একটার নাম ঈমান, একটার নাম। এইবার এই নেক আমলের ভিতরে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? হজ যাকাত আছে না নাই? তাহলে এই সমস্ত কাজ কেন করব? আমরা যেন রোল নাম্বার 1টা ধরে রাখতে পারি। এবার সেই নেক আমলের 2টা ধারা। কয়টা ধারা? একটা হচ্ছে আল্লাহর হকের মাধ্যমে আসে, আর একটা হচ্ছে বান্দার হকের মাধ্যমে আসে। এই কথা বলিয়েন না প্লিজ। স্যার সবাই মিলে একবার বলেন মারহাবা। আমি কি বেশি কঠিন করে ফেলছি? আমার পক্ষ থেকে যতটুকু সহজ বলা দরকার আমি চেষ্টা করছি, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ আমাদেরকে রোল নাম্বার কত বানিয়েছেন? এবার আমাদের দায়িত্ব হচ্ছে রোল নাম্বার 1টা কি করা? ধরে রাখার জন্য প্রথমে কয়টা জিনিসের দরকার? একটার নাম ঈমান, আরেকটার নাম আমল। একটার নাম ঈমান, একটার নাম নেক আমল। নেক আমল হয় কয়ভাবে? জোরে বলেন, নেক আমল হয় কয়ভাবে? একটা হচ্ছে আল্লাহকে ডাইরেক্ট খুশি করলে নেক আমল, আরেকটা হচ্ছে বান্দাকে খুশি করে আল্লাহ খুশি হলে নেক আমল। কয়ভাবে হলো? যখন আমরা নামাজ পড়ি তখন ডাইরেক্ট খুশি হয় কে? সেজন্য নামাজ পড়াটা সওয়াব। জোরে বলেন না ভাই। এবার সওয়াব যেহেতু আমরা পেয়েছি, গুনাহ কাকে বলে? উত্তরটা সহজ। রব খুশি হলে যদি সওয়াব হয়, গুনাহ কখন হবে? রব যখন নারাজ হয়। আল্লাহকে যখন নামাজ পড়ে আমরা আদায় করি তখন কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। নামাজ যখন পড়ি তখন কে খুশি হয়? এখানে মাঝখানে আর কিছু আছে?
জোরে বলেন না, মাঝখানে কোনো কিছু আছে? তাহলে এটা হচ্ছে আল্লাহর হক। এটা কার হক? আল্লাহর হক। আল্লাহ খুশি হলে ডাইরেক্ট সওয়াব একটা পেয়ে গেলাম। আরেকটা হচ্ছে বান্দার মাধ্যমে আল্লাহ খুশি হওয়া, সেখানেও আল্লাহ খুশি হলে সওয়াব আছে, ঠিক কি না?